আযীম। আযীম মানে জানেন, মহান, শ্রেষ্ঠ। কে বলেছেন? আল্লাহ যাকে কলিল বলেছেন, অল্প বলেছেন, স্বল্প বলেছেন, তুমি সেই অল্প আর স্বল্পের বিবরণ দিতে পারো না, আমি কি করে সেই ব্যক্তিত্বের চরিত্র তুলে ধরবো তোমার কাছে অল্প কথায়, যাকে আল্লাহ আযীম বলে আখ্যায়িত করেছেন। কোরআন যেমন বিশাল, রাসূলের সিরাত তেমন বিশাল, কোনো কোন কিনারা পাওয়া যায় না। এই জন্য এক মাহফিলে শেষ করার জন্য আমি শুধু আজকে একটা পার্ট যতটুকু সম্ভব একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। রাসূলের জীবনকে আমরা দুটো ভাগে ভাগ করি। কয়টা ভাগে? এখন আমরা সরাসরি সিরাতে ঢুকে গেলাম, সরাসরি। একটু খেয়াল করি, মক্কি জীবন, মাদানী জীবন, ঠিক না? মক্কি জীবনকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, মা ক্বাবলান নবুওয়া, মা বা'দান নবুওয়া। নবুওয়াতের পূর্ব জীবন, নবুওয়াতের পরবর্তী জীবন। বলুন, নবীজি নবুওয়াত পেয়েছেন কত বছরে? 40তম বছরে। তার মানে তার জীবন থেকে 40টি বছর চলে গেছে, নবুওয়াত পান। ওই 40 বছর নিয়ে এখন আপাতত আমি আলোচনা করব না। কেন? সময়। কারণ আমাদেরকে বলা হয়েছে রাসূলকে মানতে। কাকে মানতে? তো 40 বছর আগে তার কাছে নবুওয়াত ওহী আসে নাই। এই জন্য উলামায়ে কেরাম বলছেন 40 বছর রাসূলকে আমরা মানতে বাধ্য, কারণ তখন নবী ছিলেন না। কথা শেষ করছি। 40 বছরের মধ্যে রাসূল যা কিছু করেছেন সেগুলো যদি নবুওয়াত পরবর্তী জীবন দ্বারা সমর্থিত হয়, অনুমোদিত হয়, তাহলে সেগুলো মানতে হবে। সুবহানাল্লাহ। নবুওয়াত পাওয়ার পরে যদি 40 বছরের কোনো কাজ নবুওয়াত দ্বারা সমর্থিত না হয়, সেটা মানা যাবে। এরকম কিছু জিনিস আছে। যেমন ধরুন, রাসূল নবুওয়াতের আগে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পাহাড়ের গুহায় গিয়ে ধ্যান করেছিলেন, দিনের পরে দিন, মাসের পরে মাস। ইসলাম এটাকে জায়েজ মনে করে। জনসমাগম ছেড়ে, সমাজ ছেড়ে, লোকালয় ছেড়ে, জীবন ছেড়ে, গোপনে নির্জনে পাহাড়ে জঙ্গলে গিয়ে ধ্যান করা, এটা ইসলাম বৈধ মনে করে। এই জন্য রাসূল নবুওয়াত পাওয়ার পরে কোনদিন ওই পাহাড়ের মধ্যে গিয়ে নির্জন ধ্যান করেন নাই। মাসের পরে মাস, বছরে করেছেন। জামাতের নামাজ পড়েন, সামাজিক দায়িত্ব পালন করেন। এগুলো আপনি কিভাবে করবেন? জঙ্গলে বসে বসে থেকে সম্ভব? এটা হলো সংক্ষিপ্ত কথা। আসুন, রাসূলের নবুওয়াত পূর্ব জীবনের মূল্য অবশ্যই আছে। নাই তা কেন আছে? কারণ তাকে আল্লাহ রাসূল বানাবেন, নবী বানাবেন, তাকে তো সেভাবেই আল্লাহ লালন পালন করেছে। সুবহানাল্লাহ। অতএব তার সমস্ত জীবনধারা, শৈশবের কথা, তারুণ্যের কথা, যৌবনের কথা, যৌবনের সেই জীবন সঞ্চিকা দিনগুলো, সবগুলোর মধ্যে শিক্ষা আছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ পরবর্তী বছর আমরা এই 40 বছর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আমরা আলোচনা করব নবুওয়াত থেকে শুরু করে হিজরত পর্যন্ত 13 বছরের জীবন। থাকতে পারবেন? বেশি লম্বা করব না, সংক্ষেপে ইনশাআল্লাহ। নবুওয়াতের জীবন শুরু হলো কি দিয়ে? ওহী দিয়ে। কি দিয়ে? ওহী পেয়েছিলেন কোন গুহায়? কোন গুহায়? কোন মাসে? কোন মাসে? ওহীর প্রথম কথাগুলো সবার মনে আছে না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত প্রথম নাযিল হয়েছে না? এখানে সিগনিফিকেন্ট কি? জিবরাইল এসে বললেন ইকরা, পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। কারণ তিনি পৃথিবীর কোন শিক্ষকের কাছে লেখাপড়া শেখেন নাই। তাকে শিখিয়েছেন কে? আবার ধরে দিলেন চাপ। ওই লোকটি ধরে রাখে, চাপ দিলেন। রাসূল ব্যথা পেয়েছিলেন না? আবার ছেড়ে দিলেন, আবার চাপ দিলেন। মোট কয়বার চাপ দিয়েছিলেন? এই জন্য ছাত্ররা লেখাপড়া না পারলে 3 বার মারা যাবে, বেশি মারা যাবে না। এটা তো গবেষণা, এখান থেকে নেওয়া। প্রশ্ন হলো,
রাসূলের কাছে জিবরাইল এসে প্রথমে তো নিজের পরিচয় দেবে, এটাই তো নিয়ম, যে আমি হলাম আল্লাহর দূত, আমার নাম জিবরাইল, আমি ওহী নিয়ে এসেছি, আপনি ভয় করবেন না। কিন্তু তিনি নিজের কোনো পরিচয় দিলেন না, কোনো কথা নাই, বার্তা নাই, পরিচয় নাই, ভূমিকা নাই, এসে করা। এর মধ্যে শিক্ষা আছে নাকি না? শিক্ষা হলো এটা, মুসলমানদের প্রধান কাজ হবে পড়া। পড়া। নামাজের কথা বলা হয় নাই, সিয়ামের কথা বলা হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ লক্ষ বৈশিষ্ট্য আছে তা বলা হয় নাই। প্রথম আয়াতে, প্রথম কথায় রাসূলের অসংখ্য খাসায়েস আছে তা বলা হয়। বলা হলো পড়ো, মানে জ্ঞান অর্জন করো। নামাজ পড়তে জ্ঞান লাগবে, রোজা রাখতে জ্ঞান লাগবে, তাওহীদ বোঝার জন্য কি লাগবে? সব কিছুর মূল কি? জ্ঞান। পড়া। কেমন পড়া? ওই পড়া যেই পড়া তোমাকে আল্লাহর সঙ্গে যুক্ত করে দেবে, যেই পড়ার সঙ্গে আল্লাহর কোনো সংযুক্তিতা নেই, যেই পড়া, যেই জ্ঞান অর্জন আল্লাহ থেকে তোমাকে সরিয়ে দেয়, সেটি হলো অন্ধকার। তার মধ্যে অন্ধকার, তার উপরে অন্ধকার, তার নিচে অন্ধকার, তার ডানে অন্ধকার, তার বামে। রব্বুল আলামিন বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من زيتونة مباركة। এরপরে কি বলছেন? নূরুন আলা নূর। আল্লাহ হলেন আকাশের নূর, জমিনের নূর। মানে কি? নূরুন আলা নূর। এর অর্থ কি? আলোর উপরে আলো। বলুন, আলোর উপরে। প্রথম আলো কোনটা? দ্বিতীয় আলো কোনটা? প্রথম আলো হচ্ছে আল্লাহ প্রত্যেক মানুষের মনের মধ্যে ফিতরাত, ইমানি শক্তি দান করেছে। বুঝতে পেরেছেন? ওই শক্তি তার জন্য যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আসা ওহীর সুর, ওহীর শক্তি, ওহীর নূর ওই নূরের সঙ্গে যুক্ত না হবে। তার প্রথম নূর যেটা মানুষকে আল্লাহ ভেতরে দিয়েছেন স্বভাবগত ভাবে, আর দ্বিতীয় নূর হলো ওহীর নূর, কোরআনের নূর, যা আল্লাহ পরে নাজিল করেছেন। এই নূরকে ওই নূরের সঙ্গে যুক্ত করে জ্ঞান অর্জন করো, তাহলেই তোমার জীবনটা আলোকিত হয়ে যাবে। কথা বুঝতে পেরেছি? মনে করুন এখানে আমি আপনাদের সামনে বসে আছি, সবাই আমাকে দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন তো? আচ্ছা, কারণ আপনার চোখে আলো আছে, তাই না? এখন যদি এই আলোগুলো বন্ধ করে দেয়া হয়, আপনাদের ওখানে আলো আছে, আমি অন্ধকারের মধ্যে, আমাকে দেখবেন? আপনাদেরকে দেখব, আপনারা আমাকে দেখবেন না। পাতায় বেঁধে রাখতে হবে, জীবনের খাতায় লিখে রাখতে হবে, চলার পথে পদে 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 প্রত্যেকটা রঙে রঙে ছাত্রে ছাত্রে কাজে কর্মে সেই নবীকে দেখে দেখে কাজ করতে হবে। এই জন্য রাসূলের জীবনী আজকে একটু আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি আশা করব এবং আশা করছি আপনারাও আমার সাথে একমত হবেন, এই সিরাত মাহফিল আজকেই যেন বন্ধ না হয়। প্রত্যেক বছর ধারাবাহিকভাবে সিরাতের মাহফিল চাই। কারা কারা চান? আল্লাহ তুমি কবুল করুন। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। এক লোক এসে বললেন আলী ইবনে আবি তালেবের কাছে, রাসূলের সিরাত বা জীবনী সংক্ষিপ্তভাবে আমাকে বলে দিন। তখন তিনি জিজ্ঞেস করলেন, ভাই বলো তো পৃথিবীতে কত সৃষ্টি আছে? তুমি কি সমস্ত সৃষ্টির নাম বলতে পারো? লোকটি বলল, তা কি সম্ভব? লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন সৃষ্টি আল্লাহর আছে না, এগুলোর নাম কি বলে সম্ভব? এবং তিনি বললেন, দেখো এই মহাবিশ্বে যা কিছু আছে আল্লাহ পাক তাকে বলছেন মাতাউন কালিল ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতাউন কালিল। দুনিয়ার সব কিছুকে আল্লাহ বলেছেন স্বল্প,
কি বলেছেন? স্বল্প, অল্প, নগণ্য। আর রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম, আযীম, আযীম মানে জানেন? মহান, শ্রেষ্ঠ। কে বলেছেন? আল্লাহ যাকে কলিল বলেছেন, অল্প বলেছেন, স্বল্প বলেছেন, তুমি সেই অল্প আর স্বল্পের বিবরণ দিতে পারো না, আমি কি করে সেই ব্যক্তিত্বের চরিত্র তুলে ধরবো তোমার কাছে অল্প কথায়, যাকে আল্লাহ আযীম বলে আখ্যায়িত করেছেন। কোরআন যেমন বিশাল, রাসূলের সিরাত তেমন বিশাল, কোনো কোন কিনারা পাওয়া যায় না। এই জন্য এক মাহফিলে শেষ করার আমি শুধু আজকে একটা পার্ট যতটুকু সম্ভব একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। রাসূলের জীবনকে আমরা দুটো ভাগে ভাগ করি। কয়টা ভাগে? এখন আমরা সরাসরি সিরাতে ঢুকে গেলাম, সরাসরি একটু খেয়াল করি। মক্কি জীবন, মাদানী জীবন, ঠিক না? মক্কি জীবনকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, মা ক্বাবলান নবুওয়াহ, মা বা'দান নবুওয়াহ। নবুওয়াতের পূর্ব জীবন, নবুওয়াতের পরবর্তী জীবন। বলুন, নবীজি নবুওয়াত পেয়েছেন কত বছরে? 40তম বছরে। তার মানে তার জীবন থেকে 40টি বছর চলে গেছে, নবুওয়াত পান। ওই 40 বছর নিয়ে এখন আপাতত আমি আলোচনা করব না। কেন? সময়। কারণ আমাদেরকে বলা হয়েছে রাসূলকে মানতে। কাকে মানতে? তো 40 বছর আগে তার কাছে নবুওয়াত ওহী আসে নাই। এই জন্য উলামায়ে কেরাম বলছেন 40 বছর রাসূলকে আমরা মানতে বাধ্য, কারণ তখন নবী ছিলেন না। কথা শেষ করছি। 40 বছরের মধ্যে রাসূল যা কিছু করেছেন সেগুলো যদি নবুওয়াত পরবর্তী জীবন দ্বারা সমর্থিত হয়, অনুমোদিত হয়, তাহলে সেগুলো মানতে হবে। সুবহানাল্লাহ। নবুওয়াত পাওয়ার পরে যদি 40 বছরের কোনো কাজ নবুওয়াত দ্বারা সমর্থিত না হয়, সেটা মানা যাবে। এরকম কিছু জিনিস আছে। যেমন ধরুন, রাসূল নবুওয়াতের আগে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পাহাড়ের গুহায় গিয়ে ধ্যান করেছিলেন, দিনের পরে দিন, মাসের পরে মাস। ইসলাম এটাকে জায়েজ মনে করে। জনসমাগম ছেড়ে, সমাজ ছেড়ে, লোকালয় ছেড়ে, জীবন ছেড়ে, গোপনে নির্জনে পাহাড়ে জঙ্গলে গিয়ে ধ্যান করা, এটা ইসলাম বৈধ মনে করে। এই জন্য রাসূল নবুওয়াত পাওয়ার পরে কোনোদিন ওই পাহাড়ের মধ্যে গিয়ে নির্জন ধ্যান করেন নাই, মাসের পরে মাস, বছরে করেছেন। কারণ জামাতে নামাজ পড়েন, সামাজিক দায়িত্ব পালন করেন, এগুলো আপনি কিভাবে করবেন? জঙ্গলে বসে বসে থেকে সম্ভব? এটা হলো সংক্ষিপ্ত কথা। আসুন, রাসূলের নবুওয়াত পূর্ব জীবনের মূল্য অবশ্যই আছে। নাই তা কেন আছে? কারণ তাকে আল্লাহ রাসূল বানাবেন, নবী বানাবেন, তাকে তো সেভাবেই আল্লাহ লালন পালন করেছে। সুবহানাল্লাহ। অতএব তার সমস্ত জীবনধারা, শৈশবের কথা, তারুণ্যের কথা, যৌবনের কথা, যৌবনের সেই জীবন সঞ্চিকা দিনগুলো সবগুলোর মধ্যে শিক্ষা আছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ পরবর্তী বছর আমরা এই 40 বছর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আমরা আলোচনা করব নবুওয়াত থেকে শুরু করে হিজরত পর্যন্ত 13 বছরের জীবন। থাকতে পারবেন? বেশি লম্বা করব না, সংক্ষেপে ইনশাআল্লাহ। নবুওয়াতের জীবন শুরু হলো কি দিয়ে? ওহী দিয়ে। কি দিয়ে? ওহী পেয়েছিলেন কোন গুহায়? কোন গুহায়? কোন মাসে? কোন মাসে? ওহীর প্রথম কথাগুলো সবার মনে আছে না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত প্রথম নাযিল হয়েছে। এখানে সিগনিফিকেন্ট কি? জিবরাইল এসে বললেন ইকরা, পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। কারণ তিনি পৃথিবীর কোন শিক্ষকের কাছে লেখাপড়া শেখেন নাই, তাকে শিখিয়েছেন কে? আবার ধরে দিলেন চাপ। ওই লোকটি ধরে রাখে, চাপ দিলেন। রাসূল ব্যথা পেয়েছিলেন না? আবার ছেড়ে দিলেন, আবার চাপ দিলেন। মোট কয়বার চাপ দিয়েছিলেন?
এই জন্য ছাত্ররা লেখাপড়া না পারলে 3 বার মারা যাবে, বেশি মারা যাবে না। এটা একটু গবেষণা এখান থেকে নেওয়া। প্রশ্ন হলো, রাসূলের কাছে জিবরাইল এসে প্রথমে তো নিজের পরিচয় দেবে, এটাই তো নিয়ম, যে আমি হলাম আল্লাহর দূত, আমার নাম জিবরাইল, আমি ওহী নিয়ে এসেছি, আপনি ভয় করবেন না। কিন্তু তিনি নিজের কোনো পরিচয় দিলেন না, কোনো কথা নাই, বার্তা নাই, পরিচয় নাই, ভূমিকা নাই, এসে করা। এর মধ্যে শিক্ষা আছে নাকি না? শিক্ষা হলো এটা, মুসলমানদের প্রধান কাজ হবে পড়া। পড়া। নামাজের কথা বলা হয় নাই, সিয়ামের কথা বলা হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ লক্ষ বৈশিষ্ট্য আছে তা বলা হয় নাই। প্রথম আয়াতে, প্রথম কথায় রাসূলের অসংখ্য খাসায়েস আছে তা বলা হয়। বলা হলো পড়ো, মানে জ্ঞান অর্জন করো। নামাজ পড়তে জ্ঞান লাগবে, রোজা রাখতে জ্ঞান লাগবে, তাওহীদ বোঝার জন্য কি লাগবে? সব কিছুর মূল কি? জ্ঞান। পড়া। কেমন পড়া? ওই পড়া যেই পড়া তোমাকে আল্লাহর সঙ্গে যুক্ত করে দেবে, যেই পড়ার সঙ্গে আল্লাহর কোনো সংযুক্তিতা নেই, যেই পড়া, যেই জ্ঞান অর্জন আল্লাহ থেকে তোমাকে সরিয়ে দেয়, সেটি হলো অন্ধকার। তার মধ্যে অন্ধকার, তার উপরে অন্ধকার, তার নিচে অন্ধকার, তার ডানে অন্ধকার, তার বামে। রব্বুল আলামিন বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من زيتونة مباركة। এরপরে কি বলছেন? নূরুন আলা নূর। আল্লাহ হলেন আকাশের নূর, জমিনের নূর। মানে কি? নূরুন আলা নূর। এর অর্থ কি? আলোর উপরে আলো। বলুন, আলোর উপরে। প্রথম আলো কোনটা? দ্বিতীয় আলো কোনটা? প্রথম আলো হচ্ছে আল্লাহ প্রত্যেক মানুষের মনের মধ্যে ফিতরাত, ইমানি শক্তি দান করেছে। বুঝতে পেরেছেন? ওই শক্তি তার জন্য যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আসা ওহীর সুর, ওহীর শক্তি, ওহীর নূর ওই নূরের সঙ্গে যুক্ত না হবে। প্রথম নূর যেটা মানুষকে আল্লাহ ভেতরে দিয়েছেন স্বভাবগত ভাবে, আর দ্বিতীয় নূর হলো ওহীর নূর, কোরআনের নূর, যা আল্লাহ পরে নাজিল করেছেন। এই নূরকে ওই নূরের সঙ্গে যুক্ত করে জ্ঞান অর্জন করো, তাহলেই তোমার জীবনটা আলোকিত হয়ে যাবে। কথা বুঝতে পেরেছি? মনে করুন এখানে আমি আপনাদের সামনে বসে আছি, সবাই আমাকে দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন তো? আচ্ছা, কারণ আপনার চোখে আলো আছে, তাই না? এখন যদি এই আলোগুলো বন্ধ করে দেয়া হয়, আপনাদের ওখানে আলো আছে, আমি অন্ধকারের মধ্যে, আমাকে দেখবেন? আপনাদেরকে দেখব, আপনারা আমাকে দেখবেন না।